শুভ বিকেলে শুভেচ্ছা জানাই সকলকে। আজকের চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষ। অনেকের বাড়িতে অনেকের নিয়ম আছে, তবে আমার বাড়িতে কোনো নিয়ম নেই। শুধু ঘরটার পরিষ্কারগুলোই করে রাখি, সমস্ত কিছু পরিষ্কার করা, ঘর ছাড়া। এই ভিডিওটা ছিল গতকাল ছিল নীল ষষ্ঠীর ব্রত। তো সকাল সকাল উঠেই আমি আমার বাড়ির পুজোটা সেরে নিয়েছিলাম। সমস্ত কিছু হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছিলাম, দুধ, দই, মিষ্টি আর ঘি, মধু আমার বাড়িতে সবসময় রাখা থাকে ঠাকুর ঘরে। তো ফুল আনিয়েছিলাম, আর গাছে অনেক রকম ফুল ফুটেছিল। তো সব কিছু দিয়েই সুন্দর করে সাজিয়ে পুজো করেছিলাম। প্রথমে স্নান করিয়ে নিয়েছিলাম আমার 3টে শিবলিঙ্গ। যেহেতু পঞ্চামৃত, সেহেতু আমি সাই বাবাকেও স্নান করালাম, আর সাথে ছেলের গলার রুদ্রাক্ষটাকেও শোধন করিয়ে নিলাম। শোধন করা মাঝে মাঝে খুব ভালো, রুদ্রাক্ষ বা আংটি, এগুলো পঞ্চামৃত দিয়ে যেগুলো শোধন করার, সেগুলো মাঝে মাঝে শোধন করানো খুব ভালো। তো আমি আর ছেলে দুজনেই পুজো করেছিলাম। আমার তো শরীরটা খুব একটা ভালো ছিল না, এখন ভালো আছি। তো ছেলে আমার অনেক হেল্প করে দিয়েছে, ছেলেকেই আর কি নিয়ে গেছি একরকম, যে আমাকে একটু হেল্প করে দিবি, বারবার ওঠানামা করতে খুব কষ্ট হয়ে যায়। তো ছেলে আমি দুজন মিলেই পুজো করেছি। শিবলিঙ্গ স্নান করানোর পরে মুছলাম, গঙ্গার জল দিয়ে প্রথমে, তারপরে স্নান করিয়েছি, তারপরে মুছেছি। মুছে নিয়ে ফুল দিয়ে ওনাকে সুন্দর করে সাজালাম। ছেলে বলছিল যে গণেশ ঠাকুরের মাথায় থেকে ফুলটা পড়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিল। তো ও খুব খুশি, ওগুলো এত মানে কি বলবো, হাওয়ায় ফুলটা পড়ে গেছে, বাট ও ভেবেছে যে গণেশ ঠাকুর ফুলটা ফেলেছে মাথায় থেকে। যাই হোক, যে যেটা ভেবে শান্তি পায় সেটাই ভালো। আমার ছেলে আবার এইসব ঠাকুর দেবতার ভিডিও ভীষণ দেখতে পছন্দ করে, এত মানে, এত দেখে, এত বিশ্বাস করে, ভীষণ বিশ্বাস করে। যে কোনো ইউটিউবে হোক বা ফেসবুকে ঠাকুরদের নিয়ে যে ভিডিওগুলো হয়, জাগ্রত এই মন্দির ওই মন্দির, সেগুলো খুব বিশ্বাস করে। তো এইভাবে সাজিয়ে ঠাকুরকে 7 রকমের ফল, দই, মিষ্টি সমস্ত কিছু দিয়ে পুজো দিলাম। ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম অবশ্যই, নীল ষষ্ঠীতে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। তারপরে আমার খাবারে ছিল সাবু, দই, কলা আর ফল পুজো। আমি একদম নির্জলা উপোস করতে পারি না, সেহেতু আমি সকালে ছাতু খেয়েছিলাম, চিয়া সিড খেয়েছিলাম, তারপরে পুজো করে এসে আমি চিবিয়ে যে খাবার সেটা খেয়েছি। সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে গেলাম মন্দিরে পুজো দিতে। আমার বাড়ির পাশেই মন্দির, তো আলতা পড়ছিলাম, পুজো দিতে যাব মন্দিরে, সেই জন্য আলতাটা সকালে পড়তে ভুলে গেছিলাম। সকালে বাড়ির পুজোতে অনেক তাড়া ছিল, সেই জন্য আমি আলতাটা এইভাবেই পড়ি। হাতে এরকম একটা নিয়ম দেখেছিলাম কারো, সেই জন্য আমার বেশ ভালো লেগেছিল। নখের মাথায় নাকি আলতা লাগাতে হয়, আমার ঠাকুমা লাগাতেন, আর হাতের মাঝখানে একটা ফুল করতে হয়। তো তোমরা কে কে নিয়মটা করো আমাকে জানিও, আলতা পরার এই নিয়মটা। আর অবশ্যই পূব দিকে মুখ করেই কিন্তু আলতা সিঁদুর করতে হয়, পূর্ব দিকে মুখ করে। তারপরে রেডি হয়ে এই যে জল, মানে পঞ্চামৃত আমি এই ঘটির মধ্যে নিয়ে নিই সব সময় যখনই যাই মন্দিরে। আর ফল সমস্ত কিছু নিয়েছি, ফুল, ফল, মিষ্টি সব কিছুই ব্যাগে করে নিয়েছি। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, বসেছিলাম প্রায় 8 ঘন্টার ওপরে বসেছিলাম। তারপরে 4 জন করে আমরা মন্দিরে গিয়ে ভেতরে আর কি ঠাকুরের গর্ভগৃহে 4 জন করে গিয়ে জল ঢেলেছি, দুধ ঢেলেছি, পঞ্চামৃত। এইদিকে ঠাকুরমশাই বসেছিলেন, মন্ত্রপাঠ করছিলেন। তো এইভাবেই পুজো করেছি, এইভাবেই করি শিব পুজো যখন মন্দিরে যাই। আমার ছেলে ঠাকুরের পেছন দিকে একটা জানালা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিল, সেই জন্য করতে পেরেছে। বেশ ভালো, এই প্রথম ওখান থেকে দাঁড়িয়ে ভিডিও করেছে। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে আমরা পুজো করছি, এদিকে সন্ধ্যারতি হবে, সময় হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলায় গেছিলাম জলটা ঢালতে, কারণ নীলের ব্রতর উপোস মানেই কিন্তু সন্ধ্যাবেলায় জল ঢালতে হয়। দীপ, আমরা যেটা নীল ষষ্ঠীর ব্রত, যেটা নীলের বাতি বলে, সেটা কিন্তু সন্ধ্যাবেলায় দিতে হয়। তো সেই জন্যই আমি সন্ধ্যাবেলার দিকেই গেছিলাম, বাড়ির পুজো আর্চা সমস্ত কিছু করে সন্ধ্যাবেলায় গেছিলাম। তো এত তাড়াহুড়ো করছিল সবাই, মানে পেছনে তো অনেকে দাঁড়িয়েছিল, সেই জন্য তাড়াহুড়ো করে আর কি সব কিছু দিতে হয়েছে ঠাকুরকে।
তবে বাইরে বসে অনেকক্ষণ নাম জপ করা ঠাকুরের সেগুলো করেছি মন্দিরের বারান্দায় বসে। তারপরে একটা ব্রত কথা শুনতে হয়, সেটাও শুনলাম, ঠাকুরমশাই ব্রত কথা শোনালেন। বড় ঠাকুরের মন্দিরে পুজো দিলাম, মা কালীকে পুজো দিলাম, যেহেতু মা ষষ্ঠী, মাকে তো পুজো দিতেই হবে, আর বাবার সাথে সাথে মায়ের পুজো অবশ্যই করা উচিত। তারপরে আমি আর ছেলে এই যে একটা দুটো ফটো ক্লিক করলাম, করে বাড়ি চলে আসলাম। আমার শরীর এতটাই খারাপ লাগছিল যে রান্না করার মতো ক্ষমতা ছিল না। আর গতকাল সত্যি কথা বলতে আমার বাড়িতে কোনো কাজের দিদিই আসেনি, তো আমি নিজে একটু রয়ে শয়ে রান্না করলাম। রাত্রের দিকে আলুর তরকারি করলাম শুধু নিরামিষ, সাদা তেল দিয়ে, আর একটু আটা ময়দা মিক্সড করে লুচি করলাম। এই গ্রসারিগুলো সব এসেছিলো ব্লিঙ্কিটে, অর্ডার করা প্রায় 15-20 মিনিটের মধ্যেই দিয়ে যায় গ্রসারি আইটেম। এটাতে সত্যি অনেক সুবিধা হয়। ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রের ডিনারে ছিল লুচি আর তরকারি। টাটা, বাই বাই।